হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 5 তারিখ, গতকাল 4 তারিখ ছিল, অফিসের লাস্ট ওয়ার্কিং ডে ছিল। তো আজকে থেকে আমাদের ছুটি শুরু। 11 তারিখ অফিস খুলবে পুনরায়। যদিও আজকে থেকেই ছুটি স্টার্ট হয়েছিল, কিন্তু সারাদিন বৃষ্টি থাকার কারণে বাইক নিয়ে বের হওয়া হয়নি। এখন বাজে 9:30। মনে হলো যে যেহেতু সারাদিন ঘরেই বসেছিলাম, বাইক নিয়ে বের হই। সারাদিন বৃষ্টি ছিল, এখন আপাতত বৃষ্টি নেই। জানি না আবার বৃষ্টি দিবে কিনা। যদি বৃষ্টি পড়ে তাহলে তো প্রবলেমে পড়ে যাব, ভিজে ভিজে আসতে হবে। এই রাতের বেলা আবার কোথায় দাঁড়াবো, যেহেতু ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কথা। এই যে একটা ছাগল, ঘুরতে ঘুরতে যাচ্ছি। সারাদিন ঘরের মধ্যে ছিলাম তো, রাস্তা ভেজা, সো খুব কেয়ারফুলি রাইড করতে হবে। যেটা বলছিলাম, সারাদিন ঘরের মধ্যে ছিলাম, এখন বের হয়েছি ঘুরতে। আমি জানি না কোথায় যাব, দেখা যাক। বাইক নিয়ে বের হয়েছি, যেদিক দিয়ে দু চোখ যাই সেদিক দিয়েই যাব, জাস্ট ব্লগ করার জন্য। যেহেতু ছুটি, কাজে লাগাতে হবে, ব্লগ না করলে তো হবে না। আমি রেগুলার হয়ে যাচ্ছি, রেগুলার ব্লগ না দিলে আসলে এঙ্গেজমেন্টটা বাড়ে না। তাছাড়া আমি তো শখে করছি, এই কারণে মূলত এই যে ব্লগ করতেই হবে এমন টেন্ডেন্সি আমার মধ্যে নেই। তবে যেহেতু ঈদের ছুটি, সো ব্লগ করে রাখাটা ভালো, এই কারণে বের হলাম। কোথায় যাব আমি বুঝতে পারছি না। দেখি এই দিক দিয়েই যায়, দেখি রবীন্দ্র সরোবরের ওই দিকে যায় কি অবস্থা রাস্তাঘাটের। আমি আজকে 6 নম্বর হয়ে ঢুকবো। আমি সাধারণত 6 নাম্বার হয়ে ঢুকি না, আমার অফিস যেহেতু 8 নাম্বার, সো আমি এখান থেকে ডিরেক্ট 8 নাম্বারে চলে যাই। 8 নাম্বার থেকে হাতের বামে মোড় নিয়ে এরপরে অফিসে ঢুকে যায়। তো আজকে 6 নাম্বার হয়ে যাচ্ছি। রাতের বেলা বাইক রাইড করতে আমার কষ্ট হয়। অপোজিট থেকে যখন গাড়ির অথবা বাইকের লাইট আসে চোখে, তখন রাস্তায় কিছু দেখা যায় না। আপনাদের এরকম হয় কিনা জানি না, আমার প্রবলেম হয় বাইক চালাতে। পৌঁছে গেলাম 7 নাম্বারে। 7 নাম্বারের এখানে একটা মসজিদ আছে, অনেক সুন্দর একটা মসজিদ। এখান থেকে দেখা যাচ্ছে না, হাতের বামে এখন মোড় নিলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন, মসজিদটা কিন্তু অনেক সুন্দর। কুরবানির ঈদে নামাজ আদায়ের জন্য এখানে অনেকে আসবেন। আমি কোথাও দাঁড়াবো না, জাস্ট ঘুরবো। যেহেতু সারাদিন ঘরের মধ্যে ছিলাম, অলসতা কাজ করছিল, তাই ভাবলাম একটু বাইক নিয়ে বের হই, ব্লগ করি একটা। অলসতা কাটাতে এটাই আমার মাথায় ঘুরছিল যে কেন বাইক নিয়ে বের হবো না। সরোবর ওরকম জমজমাট না। আমার মনে হয় যে বৃষ্টির কারণে অনেকে বের হয়নি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বাইক চালাতে মজা লাগছে অনেক। সামনের গাড়িটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো। ডানে যাব নাকি সামনে গিয়ে? আমি ডিরেক্ট সামনে চলে যাই, এরপরে হাতের বামে মোড় নিয়ে আমি 8-এর এ হয়ে যাচ্ছি। এরপর সামনে গিয়ে এই যে কুরবানি ঈদের জন্য অনেকে গরু কিনে সামনে রেখে দিয়েছে কুরবানি দেওয়ার জন্য। ও মাই গড, এখানে কি? এখানে লিটারেলি একটা হাট বসে গেছে 8-এর এতে। মাই গড, এই যে অনেকগুলো গরু। এই যে আপনারা যারা এখন পর্যন্ত গরু কিনেননি, আপনারা 8-এর এতে চলে আসবেন। 8-এর এতে চলে আসলে গরু পাবেন। যদিও কুরবানির ঈদে অনেকের আশা থাকে একটা সাইজে বড় একটা গরু কিনবে, খাসি কিনবে। তো তাদের যদি সাইজে বড় গরুর এক্সপেকটেশন থাকে, তাহলে এখানে না আসাটাই বেটার। এখানে গরু সাইজগুলো মোটামুটি ছোট, এত বড় না। ও, এখানে ইউটার্ন আছে, সো এখানে আমি খেয়াল করিনি। আমি যেটা করব, 27 নাম্বারে ঢুকে যাব। 27 নাম্বারে ঢুকে সংসদ ভবনের ওই রাস্তায় ঢুকে যাব। ওই দিক থেকে ফার্ম গেট হয়ে এরপর পান্থপথ, আই মিন বসুন্ধরা শপিং মলের যে রাস্তাটা, ওই দিক দিয়ে চলে যাব। এখানে লিটারেরি জ্যাম লেগে গেছে। ওই যে সামনে একটা গাড়ি টার্ন নিচ্ছে, অনেকগুলো জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যাব কিভাবে এইদিকে? মানুষের কাণ্ড জ্ঞান, সাইকেল চালাচ্ছে আর ফোনে কথা বলছে। এখন কথা না বলি, আস্তে ধীরে সামনে মুভ করতে থাকি।
এখানে ইউটার্ন আছে, সো আপনারা যদি কখনো বাইক নিয়ে আসেন তাহলে একটু সাবধানে রাইড করবেন, দেখে শুনে। আমরা পৌঁছে গেলাম শঙ্করে। আমি ডান দিক দিয়ে চলে যাব। আমি জানি না আমার অ্যাকশন ক্যামটা কতক্ষণ মাউন্ট থাকে, কারণ আমি হচ্ছে ডাবল টেপ দিয়ে মাউন্ট করে রেখেছি। এটা হুট করে পড়ে যেতে পারে যে কোনো টাইমে। এই যে এই জায়গাতে একটা ইউ টার্ন আছে, সো বি কেয়ারফুল এভরিওয়ান। বামে হচ্ছে মিনা বাজার। আগে যখন মোহাম্মদপুরে থাকতাম তখন এই দিক দিয়ে ঢুকে যেতাম বাইক নিয়ে, এখন তো আর ঢোকার প্রয়োজন পড়ে না। ননি, ছি 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 রে ননি, ছি। ননি কোনো ব্র্যান্ড হতে পারে? আমার আইডিয়া নাই। যেই আমি অ্যাক্সেলারেশন বাড়াতে চেয়েছি সেই সামনে একটা রিক্সা, কেমনটা লাগে। এরকম এক্সস্টের সাউন্ড আমার ভালো লাগে না, খুবই বিচ্ছিরি লাগে, কানে লাগে প্রচুর। এক্সস্টের সাউন্ড যত স্মুথ হবে তত ভালো আমার জন্য। আমরা 27-এর একবারে মুখে চলে আসছি। আমি হাতের বামে চলে যাব। 27 পার হয়ে গেলাম। এবার আমি যাব ডান দিকে, সংসদ ভবনের যে রাস্তাটা আছে ওই দিকে। যেহেতু আমি প্ল্যান করেছি সংসদ ভবন হয়ে ফার্মগেট যাব, সো এই কারণে এই দিক দিয়ে আসা। কথা না বলি, আপনারা একটু রোড ভিউটা নিয়ে নিন, এনজয় করুন। সংসদ ভবন পার হয়ে গেলাম, এখন যাচ্ছি ফার্মগেটের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ফার্মগেটে। পূর্বে এই জায়গাটায় অনেক জ্যাম লেগে থাকতো, পাবলিক বাসগুলো দাঁড়িয়ে থাকতো পাবলিক নেওয়ার জন্য। তখন হচ্ছে আমার কলেজ লাইফের কথা বলছি। আমরা তখন ফার্মগেটে থাকতাম, কলেজে যাওয়ার জন্য ফার্মগেটের এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম, বাসের অপেক্ষায় থাকতাম। যে বাস পেতাম সেই বাসেই উঠে যেতাম। ম্যাক্সিমাম টাইমে বসার কোনো সিট পেতাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো। তখনকার লাইফ আসলে এনজয় করার মতো ছিল। তখন কষ্ট করেছি, কিন্তু সেটাকে কষ্ট মনে হয়নি। আর এখন দেখেন রাস্তাঘাটের অবস্থা, এত স্মুথ করেছে, এত সুন্দর করেছে। পান্থপথে পৌঁছে গিয়েছি। আমি হাতের ডানে মোড় নেব। ফার্মগেটে যেগুলো যাবে ওগুলো কি যেতে দিই আসলে, এরপর না হলে প্রবলেমে পড়তে হবে। আগে যাক। বসুন্ধরা শপিং মলের কি অবস্থা দেখা যাক, মানুষের আনাগোনা কেমন। আমার মনে হয় যে ওরকম ভিড়ভাট্টা নেই। গতকালকেই বোধহয় সবাই ঈদের ছুটিতে গ্রামে চলে গেছে, যারা গ্রামে থাকেন। প্রবলেম হচ্ছে কি, এইসব সিএনজিগুলোর তো আপনার লুকিং গ্লাস নেই, সো ওরা যেমন খুশি তেমন সাজো, যেরকম বলে না, মানে যেমন খুশি ওদের খুশি মতো ওরা যেদিক দিচ্ছে সেদিক দিয়েই টান দেয়। সামনে হচ্ছে পান্থপথের মোড়। আমি হাতের বামে ঢুকে যাব। এই যে সামনে দেখেন ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে। ও, এইটা বোধহয় গরুর হাট থেকে কিনে নিয়ে আসছে, অলরেডি কেনা হয়ে গেছে এটা। খড়, তারপর হচ্ছে ঘাস বিক্রি করছে অনেকে, কারণ যেহেতু কুরবানি দিবে 7 তারিখে, সো এই কয়েকদিনের জন্য তো আসলে গরুর জন্য, খাসির জন্য খাবার জোগাড় করে রাখা প্রয়োজন। ঢাকা শহর অনেকটা খালি হয়ে গেছে,
না হলে এই টাইমে এই জায়গায় বাইক নিয়ে আসাটা একেবারে। এটা হচ্ছে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল, গ্রিন রোডের মধ্যে অন্যতম ব্যস্ততম একটা হসপিটাল। আমি ধানমন্ডি 7 নম্বর পার হয়ে গেলাম, সামনের ডানের মোড়টা হচ্ছে 6 নম্বর। আমি একটু সামনে গিয়ে হাতের বামে মোড় নেব ভূতের গলির উদ্দেশ্যে, কারণ আমি থাকি ভূতের গলিতে, যদিও এখানে কোনো ভূত নেই। আমি বাসার খুব কাছাকাছি, তবে দোকানে দাঁড়াতে হবে, বেশ কিছু জিনিস কিনে বাসায় নিয়ে যেতে হবে। যদি কোনোভাবে দোকানপাট বন্ধ হয়ে যায় তখন ঝামেলায় পড়তে হবে। ব্লগটা তাহলে আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।